আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার গিরিবাজ জোড়াকে, ওরা ডিম দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া বাচ্চা, আরেকটা হচ্ছে এইখানে লুকিয়ে আছে। তো ওরা আস্তে আস্তে হাঁটা শিখে গেছে। ওদের বয়স হচ্ছে 14 দিনের মতো। তো এর ভেতরেই বাবা মা মিটিং করে আবার ডিম দিয়েছে। এই যে দেখেন, একটা 6 তারিখে আর আরেকটা হচ্ছে আজকে 8 তারিখে। আমি যেটা এর আগে করেছিলাম সেটা হচ্ছে ডিমটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, মানে এক জোড়া ডিম পেরেছিল। বাচ্চার বয়স যখন 13 বা 14 দিন, সেই সময় ডিম পেরেছিল দুটো, আমি বাদ দিয়ে দিয়েছিলাম, পরের ব্যাচের ডিমটা নিয়েছিলাম। তো এবারে আমি যেটি করব সেটি হচ্ছে এই বাচ্চা থাকা অবস্থাতেই, মানে 2 সপ্তাহ বয়সীর বাচ্চা থাকা অবস্থাতেই আমি ওই বাচ্চার পাশাপাশি এই ডিমগুলো আমি ওদের পাশে বসিয়ে দিব। আমি দেখব যে ওরা ঠিক মতো ডিমে তা দেয় কিনা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পরিষ্কার একটা পাত্রের উপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে ডিম দুটো বসিয়ে দিলাম। এই হচ্ছে গিরিবাজ জোড়া আর ওদের পেছনে হচ্ছে বাচ্চারা। তো এই হচ্ছে গিয়ে খাঁচার সেটআপ। তো আমি এখন দেখব ওরা ডিমে তা দেয় কিনা। আমি আপাতত ভিডিওটা এখন ক্লোজ করে দিচ্ছি। ওরা যখন ডিমে তা দিতে বসবে আমি সেই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা পর গিরিবাজ মাদিটা তার নতুন ডিমে তাপ দিতে বসেছে। তো এই 1 ঘন্টা যা হয়েছে তা হচ্ছে, আমি প্রথমত নতুন ব্রিডিং ট্রে আমি খাঁচার ডান পাশে সেট করেছিলাম। ডান পাশে সেট করেছিলাম এই কারণে, বাম পাশে থাকবে পুরনো ট্রে আর ডান পাশে থাকবে নতুন ট্রে। কিন্তু সারপ্রাইজিংলি মাদিটা ডান পাশে কোনায় কোনোভাবেই তাপ দিতে বসছিল না। সে বারবার খাঁচার মাঝখানে যে জায়গায় সে ডিম পেরেছে সেই জায়গায় এসে তাপ দেওয়ার মতো করে বসেছিল। তা আমি যেটা বুঝলাম, সে আসলে ডিমের লোকেশনটাকে প্রায়োরিটি দিচ্ছে। এই কারণে আমি ব্রিডিং ট্রেটা মাঝখানে সেট করে দিলাম। তো মাঝখানে সেট করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ সে খুব সুন্দর করে ডিমে তা দিচ্ছে। দেখুন বন্ধুরা, বাচ্চাগুলো একটু একটু হাঁটা শিখেছে, যার জন্য ট্রে থেকে বাইরে বেরিয়ে আসছে। প্লাস ট্রেটাও ওদের জন্য একটু ছোট, তো ওদের জন্য বড় ট্রে এনেছি। এবং দেখতে পাচ্ছেন একটা বাচ্চা কিন্তু মায়ের সাথে গিয়ে বসে আছে। এখন মায়ের নিচে কিন্তু ডিম, তো সেই ডিমে কিন্তু ঠিক মতো তা দেওয়া হচ্ছে না। তো আমি এখন যেটা করব, বড় ট্রে দিয়ে বাচ্চা দুটোকে বড় ট্রেতে বসিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি আমার গিরিবাজের বড় বাচ্চাদের জন্য বড় ট্রে সেট করে দিলাম। এখানে এরা কমফোর্টেবলি বসতে পারবে। আর অবশেষে আমার গিরিবাজের মাদিটা মানে ট্রের সাথে সেট হওয়ার পর ট্রেটা আমি ডান পাশে দিয়ে দিয়েছি। এখন সে ডান পাশেই বসে আছে। এই হচ্ছে আমার গিরিবাজ জোড়ার বর্তমান অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন নর, এখানে দেখতে পাচ্ছেন মাদি, আর মাঝখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের। তো আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে, মাদিকে ছোট ট্রে দিয়ে দিয়েছি, কারণ বড় ট্রের আপাতত কোনো দরকার নেই। ছোট ট্রে দিয়ে বাম পাশে সেট করে দিয়েছি। বাম পাশে সেট করার কারণ হচ্ছে, ডান পাশে আরেকটা খাঁচা আছে। তো সেই খাঁচার কবুতর যখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করবে তখন কিন্তু ডিম তাপ দিবে নর বা মাদি, ওরা কিন্তু এক্সাইটেড হয়ে যেতে পারে অথবা ভয় পেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ওরা ঠিকমতো ডিমে তাপ দিতে পারবে না। এই কারণেই আমি আমার খাঁচায় সবসময় কর্নারে ব্রিডিং ট্রেগুলো সেট করি। দেখেন, বাম পাশেরটা বাম পাশে এবং ডান পাশেরটা ডান পাশে। দ্বিতীয়ত হচ্ছে, আমি বাচ্চাদেরকে মাঝখানে সেট করেছি। মাঝখানে সেট করার কারণ হচ্ছে, একটা বাচ্চা সে কোনোভাবেই নর বা মাদিকে ছাড়া থাকবে না, সে কোনোভাবেই ডান পাশে থাকবে না। আমি ডান পাশে সেট করতে চেয়েছিলাম যাতে নর মাদির সাথে ওদের একটু দূরত্ব থাকে, কিন্তু তারা
ডান পাশে থাকবে না, একটা বাচ্চা বারবার মাঝখানে চলে আসে। তো এই কারণে আমি ব্রিডিং ট্রেটা মাঝখানে সেট করতে বাধ্য হয়েছি। তো এখন কিন্তু ওরা দুজনেই কমফোর্টেবলি ট্রেতে বসে আছে। আর ট্রেতে বসে থাকা খুবই জরুরি, কারণ ট্রেতে যদি বসে না থাকে তাহলে কিন্তু ওদের বুকের হাড় বাঁকা হয়ে যেতে পারে। নতুন ডিম পাড়ার 4 দিন পর যে আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, এই আপডেটে ওদেরকে নিয়ে আসতে আমাকে যা যা করতে হয়েছে সেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে বলছি। প্রথমত হচ্ছে, ওরা যেই জায়গায় বসতে চায় সেই জায়গায় ওদের ট্রেটা রেখেছি। ফর এক্সাম্পল, মাদি যেই জায়গায় ডিমে তাপ দিতে চায় সেই জায়গায় আমি ট্রে রেখেছি। ও ট্রেতে বসেছে, ট্রের সাথে অ্যাডজাস্ট হয়েছে, তারপরে আমি ট্রেটা বাম পাশে সরিয়ে এনেছি। এবারে বাচ্চার ক্ষেত্রেও সেম একই ঘটনা। ওরা যে জায়গায় বসতে চায় ওই জায়গায় আমি ট্রেটা রেখেছি, ওরা ট্রের সাথে অ্যাডজাস্ট হয়েছে, তারপরে আমি ট্রেটা আস্তে আস্তে ডান পাশে সরিয়ে দিয়েছি। তো তার মানে আমি যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, প্রথমত ওদেরকে ট্রের সাথে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে ট্রেটা যে কোনো জায়গায় মুভ করানো যাবে। ধন্যবাদ এতক্ষণ ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।